উত্তর ভারতের মতোই এখন পশ্চিমবঙ্গের রাজনীতিতে পরিবারতন্ত্র বা রাজনৈতিক উত্তরাধিকারের প্রভাব ক্রমশ দৃশ্যমান হয়ে উঠছে। আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী তালিকায় এমন বহু নাম উঠে এসেছে যাদের পরিচয়ের বড় অংশই তাদের পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে যুক্ত। যদিও সব দলের পূর্ণাঙ্গ তালিকা এখনো প্রকাশিত হয়নি, শাসক দল তৃণমূল কংগ্রেস ইতোমধ্যেই 291টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে এই প্রবণতাকে সামনে নিয়ে এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায় আত্মীয়তার মোড়কেই এগিয়ে যেতে চাইছেন। তৃণমূলের তালিকায় দেখা যাচ্ছে প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্যরা একাধিক গুরুত্বপূর্ণ আসনে মনোনয়ন পেয়েছেন। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায় আবারও কলকাতার চৌরঙ্গী কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন। একইভাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় হুগলির উত্তরপাড়া কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এসব উদাহরণ দেখাচ্ছে পারিবারিক রাজনৈতিক পরিচয় এখনো প্রার্থী নির্বাচনে বড় ভূমিকা রাখছে। মহেশতলার প্রভাবশালী রাজনৈতিক পরিবারেও একই চিত্র স্পষ্ট। প্রয়াত বিধানায়ক দুলাল চন্দ্র দাসের সন্তান রত্না চট্টোপাধ্যায় ও শুভাশিস দাস, দুই ভাই বোনই এবার প্রার্থী। 2021 সালের নির্বাচনে বাবা ও মেয়ের একসঙ্গে বিধানায়ক হওয়ার ঘটনা যেমন নজর কাড়ে, এবার ভাই বোনের একযোগে প্রার্থী হওয়াও সেই ধারাবাহিকতাকে আবারও জোরালো করে তুলেছে। একইভাবে স্বামী স্ত্রী জুটি বেচারাম ও করবী মান্না, আবার দুই ভাই মলয় ও অভিজিৎ ঘটকের মতো উদাহরণ স্পষ্ট করে যে রাজনৈতিক প্রভাব এখন পারিবারিক পরিসরের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না, বরং প্রজন্মান্তরে ছড়িয়ে পড়ছে।